তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো আমি এসেছিলাম গঙ্গারামপুরে একটা রিপোর্ট নিতে। তো এখানে আসার পরে ভাবলাম পাশের পার্কটা তো একবার ঘুরে আসি। তো দেখতে পাচ্ছ আমি কালদিঘি পার্কে আছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ সবারই পরিচিত জায়গা, সবার চেনা জায়গা। এটা হচ্ছে কালদিঘি পার্ক। তো এই কালদিঘি পার্কে একটু ঘুরতে আসলাম। তো ওটাই তোমাদের একটু দেখাবো চতুর্দিকটা। এই যে এখানে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, আওয়াজে কিছু বোঝা যাচ্ছে না। টয় ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ টয় ট্রেনের হর্ন দিচ্ছে, এখনই ট্রেনটা ছাড়বে হয়তো। তোমাদের টয় ট্রেনটা একটু দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, আমি তোমাদের টয় ট্রেনটা একটু দেখাচ্ছি। এই যে টয় ট্রেন দেখতে পাচ্ছ, টয় ট্রেন, এটা টয় ট্রেনের ইঞ্জিন, এটা ইঞ্জিন। এই ট্রেনটা কিছুক্ষণের মধ্যে চালু করবে, তো এখন প্রস্তুতি নিচ্ছে। তো দেখতে পাচ্ছ এটা গঙ্গারামপুর হচ্ছে টয় ট্রেন, এটা হচ্ছে কালদিঘি পার্ক। আমি তোমাদেরকে একটু কালদিঘি পার্কের চতুর্দিকের দৃশ্যটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে প্রবেশ পথ, এদিকটা আছে, এদিক দিয়ে আসতে হয়। তো দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে দিঘি। এই দিঘিটা দেখতে পাচ্ছ, কালদিঘি পার্কে যে দিঘিটা, সেই দিঘিটা কিন্তু প্রচুর প্রচুর বড়, মানে অনেকটাই বড়। এই কালদিঘি পার্কে যে দিঘিটা আছে সেটা অনেকটাই বড় আছে। দেখতে পাচ্ছ কালদিঘি পার্কটা, এই যে কালদিঘি পার্ক, বেশ সুন্দর লাগছে, অনেক সুন্দর জায়গাটা। এখানে অনেক ছেলে মেয়ে ঘুরতে আসে, অনেকে ঘুরতে আসে। দেখতে পাচ্ছ কালদিঘি পার্কটা, দিঘিটা কত বড় দিঘি। আমি হয়তো তোমাদের দিঘিটা ঠিকমতো দেখাতে পারছি না, কিন্তু চেষ্টা করতেছি দেখানোর। কত দূর দেখা যায় না, লাস্ট সীমানা দিক থেকে ওই পার কিছু দেখা যায় না। তো দেখতে পাচ্ছ কালদিঘি পার্কের এই দৃশ্যটা। এই যে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো আর কি, আমি একটু ঘুরতে আসছিলাম, মানে ঘুরতে আসিনি, আমি একটু কাজে এসেছিলাম, তো ভাবলাম এখানেই আসে। তো ভাবলাম এদিকটাতে একটু যাই, ঘুরে আসি। তো আমি ঘুরতে আসলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি একটু সঙ্গে। এই যে দেখতে পাচ্ছ কালদিঘি পার্কের দৃশ্যটা।